This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুজো উপলক্ষে হাওড়া এবং কলকাতার মধ্যে গভীর রাত পর্যন্ত চলবে ফেরি পরিষেবা। হুগলি নদীর জলপথ পরিবহন সমবায় সমিতির ডিরেক্টর অজয় দে জানিয়েছেন, রাতে যতক্ষণ পর্যন্ত যাত্রীরা ফেরিঘাটে থাকবেন ততক্ষণ পর্যন্ত চালানো হবে লঞ্চ। প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী গ্রাম থেকে রাতের কলকাতায় ঠাকুর দেখতে আসেন। শুধুমাত্র হাওড়া নয়, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া সহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার দর্শনার্থী ট্রেনে চেপে হাওড়া স্টেশনে আসেন। তাদের সুবিধার জন্য এবার হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি রাত 8টার পরিবর্তে রাত 12টা পর্যন্ত লঞ্চ চালানোর সিদ্ধান্ত নিয়েছে। যদিও দর্শনার্থীদের ভিড় থাকে, তাহলে 12টার পরেও লঞ্চ চালানো হবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে মোট 8টি লঞ্চ চালানো হবে। হাওড়া থেকে সরাসরি বাগবাজার, শোভাবাজার, আহিরিটলা, গোলাবাড়ি রুটের পাশাপাশি বাবুঘাট রুটেও লঞ্চ চালানো হবে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত 6 দিন এই পরিষেবা পাওয়া যাবে। ওই সংস্থার ডিরেক্টর অজয় দে বলেন, শহরতলি এবং গ্রামের দর্শনার্থীরা রাস্তার যানজট এড়িয়ে নির্বিঘ্নে যাতে তাড়াতাড়ি পুজো মণ্ডপে পৌঁছে যেতে পারেন, তার জন্যই মাঝরাত পর্যন্ত লঞ্চ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দর্শনার্থীদের ভিড়ের কথা চিন্তা করে পঞ্চঘাটগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে। হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি যাত্রীদের সুবিধার জন্য কত রাত অবধি লঞ্চ চালাবে, কি ব্যবস্থা নিয়েছে, এখন এটা কি ঠিক হয়েছে? দেখুন, হুগলি নদী জলপথ পরিবহন সমিতি প্রতি বছর যেমন চালায়, আমরা ঠিক এবছরও সেই রকমভাবেই চালাবো এই পরিকল্পনা নিয়েছি। মোটামুটি আমাদের এখানে আমরা দেখেছি অতীতে আমাদের যা রেকর্ড, 9:30 10টা অবধি লোক ঠেলে যায়, 10:30 অবধিও তবুও কিছু লোক পাই, তারপর না লোকটা হালকা হয়ে যায়। আমরা আপাতত রাত্রির 11টা 12টা অবধি ঠিক করে রেখেছি, মোটামুটি 11টা অবধি তো চলবেই। তারপর লোক হলে তো নিশ্চয়ই চালাবো, লোক হলে আমরা চালাতে তো একদম রেডি আছে, আমাদের স্টাফের একদম রেডি আছে। যত রাত্রে লোক হলেই চালাবো আমরা, চালানো নিয়ে কোনো অসুবিধা নেই। বিভিন্ন যে গ্রামাঞ্চল থেকে লোকেরা আসে, তারা তো হাওড়া স্টেশন আসে, এখান থেকে যায় সব কলকাতা ঠাকুর দেখে, কোন কোন রুটে লঞ্চ চলবে? আমাদের জেনারেলি আমরা দেখে থাকি যে বাগবাজার, শোভাবাজার, আহিরিটলা এই দিকটা একটুখানি চাপ বেশি থাকে আমাদের। এই সব দিকগুলোতে লোক প্রচুর যায়। 8টা তারা গ্রাম থেকে আসে, 8টা 9টা অবধি তারা একদম ফেলে যায়, লম্বা লাইন পড়ে যায়, অত অবধি খুব ভালো চলে। তারপরে আস্তে আস্তে একটু হালকা হয়। এই 3টে ঘাটে একটু চাপ থাকে, এবং গোলাবাড়ি থানার যে ঘাটটা আছে সেটাতেও খুব ভালো লোক পারাপার করে। এইদিকে আমাদের একটা বাবুঘাটের একটা রয়েছে, সেদিকে একটু লোকটা কম থাকে, মানে তুলনামূলকভাবে একটু কম থাকে। নর্থ ক্যালকাটায় একটু চাপটা থাকে, গ্রামের লোকরা ওই দিক দিয়ে ট্রেন থেকে নেবে ওরা নর্থ ক্যালকাটা ঠাকুর দেখবার জন্য চলে যায় না। প্যাসেঞ্জার যদি বেশি আসে থাকে তাহলে কী করবে? প্যাসেঞ্জারে আমরা চালাবো, কত রাত্রি 12টা অবধি চালাবো। হ্যাঁ, প্রতিটা দিন চলবে, পঞ্চমী থেকে নবমী অবধি, দশমী অবধি চলবে। আমরা সার্ভিস দেবো, লোককে সার্ভিস দেওয়ার জন্যই আমরা আছি। দশমী অবধি চলবে। আমরা অ্যাকচুয়ালি 6টা, 2টো স্ট্যান্ড বাই রাখছি। স্ট্যান্ড বাই যদি প্রেশার পড়ে মনে করুন, আমরা তখন আরও 2টোকে, আমাদের লঞ্চের কোনো অসুবিধা নেই এখন। 6টাতেই কাছাকাছি জায়গায় একদম মানে ফ্লাই করবে, কন্টিনিউয়াসলি ফ্লাই করবে। সেক্ষেত্রে লঞ্চ করলে ভিড় হতে পারে, ভিড় হবেই, ভিড় তো হবে। 9টা 10টা অবধি ভিড় হবে। সেক্ষেত্রে আপনাদের তরফ থেকে কী ব্যবস্থা? এবং ব্যবস্থা নেওয়াতে বলতে আমরা প্রতি কটা ঘাটে এক্সট্রা লাইটের ব্যবস্থা করেছি সুন্দরভাবে, আমরা এক্সট্রা সিকিউরিটির ব্যবস্থা করেছি। প্রত্যেক ঘাটে দুটো একটা করে যেখানে যেরকম প্রয়োজন সেরকম আমরা সিকিউরিটি ব্যবস্থা করেছি। অতিরিক্ত লাইট লাগিয়েছি, একদম বড় বড় লাইট লাগিয়েছি। আমাদের স্টাফেরা থাকবে, সিকিউরিটি ভাড়া করছি আমরা, পুলিশের সাথেও কথাবার্তা চলছে, সিকিউরিটির জলসাথী আছে আমাদের, সবাই মিলেই একদম কাজ করছি আমরা। লাইফ জ্যাকেট থাকছে, লাইফ বয়া থাকছে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের করা রয়েছে। নিরাপত্তার দিক দিয়ে দেখেছেন তো, আমরা অতীতেই লাইন মেনটেন করাবে এবং ড্রেস পরা লোক লাইন মেনটেন করবে। কিছু লোক আছে যে একটু এটা মানতে, এবারে আমরা চেষ্টা করব, লোককে তো জোর করতে পারবো না, আমরা চেষ্টা করব সুন্দরভাবে তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। আমার নাম অজয় দে, আমি হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির ডাইরেক্টর। আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে।